কথায় বলে চোরের মায়ের বড় গলা। নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে বামপন্থী বিপ্লবীদের বিলাপ শুনে আজকাল জনগণেরও ঠিক তাই মনে হচ্ছে। সারা দেশে টিম টিম করে জ্বলতে থাকা সন্ত্রাসী লেনিন স্টালিনের মানসপুত্ররা হয়তো ভুলে গেছে ত্রিপুরা ভারতের রাজ্য, কোনো চীন কিংবা উত্তর কোরিয়ার অংশ নয়। বিগত 4 দশকে এমন একটি নির্বাচন ত্রিপুরার বুকে হয়নি যেখানে নির্বাচনকে কেন্দ্র করে কোনো মায়ের বুক খালি করেনি বামপন্থী হারমাত্রা। ত্রিপুরায় হিংসার রাজনীতির প্রবর্তক বামপন্থী বিপ্লবীদের ইতিহাস ত্রিপুরার জনগণ ভালো করেই জানে। কমরেড বাবুরা, একটু পেছন ফিরে তাকালেই দেখবেন ওই লাল পতাকায় লাল রং না, জনগণের রক্ত। ওনাদের প্রাণপুরুষ কমরেড মানিক সরকারের শাসন এতটাই ভালো ছিল যে চতুর্থ বামফ্রন্টের প্রথম 112 দিনে রাজনৈতিক হিংসায় প্রাণ হারিয়েছিল 118 জন। পরিসংখ্যানে গেলে হয়তো দিন ফুরিয়ে যাবে, কিন্তু বামেদের কুকীর্তির হিসাব ফুরাবে না। বিমল সিনহা, পরিমল সাহা, শ্যামহরি শর্মা, ভগীরথ মিত্র, এমন হাজারো নামগুলো ত্রিপুরা ভোলেনি। গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কমিটি, এডিসি, নগর পঞ্চায়েত, পৌরসভা, এমনকি কলেজ নির্বাচন কোনো কিছুতেই বাদ পড়েনি বামেদের সন্ত্রাস থেকে। 25 বছর ধরে এই নির্লজ্জ বামেদের, যারা একটি কলেজ নির্বাচনও রাজনৈতিক হিংসা রেগিং ছাপ্পা ছাড়া করতে পারেনি, তাদের মুখে এসব নিয়ে কথা নেহাতেই পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়। বেশি দূর নয়, 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে নিশিকান্ত চাকমা, চানমোহন ত্রিপুরা সহ 11 জন বিজেপি কর্মীদের প্রাণ দিতে হয়েছিল এই বামপন্থীদের হাতে। ত্রিপুরার বামেদের পশ্চিম বাংলার গণবর্জিত নেতানেত্রীদের দিয়ে বাজার গরম করে যখন কোনো লাভ হলো না, তখন শান্তিপূর্ণ ভোট শেষে কংগ্রেসের আয়াপত্তাসি রোগে আক্রান্ত বামেদের উস্কানিতে বারে বারে বিঘ্নিত হয়েছে রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশ। নিশ্চিত হার জেনেও বাম নেতাদের এই অহেতুক মিথ্যাচারের যোগ্য জবাব দেবে 2 তারিখ ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ের মাধ্যমে। আর হ্যাঁ, অপেক্ষা করুন কমরেড বাবুরা, আপনাদের সমস্ত ভণ্ডামি, নাটক, বাটপাড়ির যোগ্য জবাব পেয়ে যাবেন হাতে নাতে।